জামাতের নিমিত্তে যিনি হজের মাসের মধ্যে আমাদেরকে প্রবেশ করার তৌফিক দান করেছেন। শাবান এটি হজের 3টি মাসের মধ্যে একটি মাস। হজ ব্রত কি এটা? আল্লাহ এই সম্পর্কে বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। উদিয়া লিন-নাস, এই পৃথিবীতে মানুষের জন্য সর্বপ্রথম যেই ঘর আল্লাহ নির্মাণ করেছিলেন এই ঘর হলো এই মক্কা। মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন, দুটো গুণাবলী আল্লাহ উল্লেখ করেছেন এখানে। দেখেন আল্লাহ বলতেছেন মুবারাকান ওয়া হুদান, এই ঘরটা অত্যন্ত বরকতপূর্ণ এবং হেদায়েতময়। কাদের জন্য? লিল আলামিন, সমস্ত বিশ্ব মাখলুকাতের জন্য। মারাত্মক কথা বলছিলাম, এটা যে শুধু মুসলমানদের জন্য, নির্দিষ্ট কোন জাতিগোত্রের জন্য তা নয়, এই ঘরটা পুরো বিশ্ববাসীর জন্য রহমত, বরকত এবং হেদায়েত স্বরূপ এই আল্লাহর ঘর বিবাক্কা। পৃথিবী সৃষ্টির আগে আল্লাহ বাইতুল মামুরের নিচে এই ঘর সর্বপ্রথম নির্মাণ করেন। বাইতুল মামুর হলো বাইতুল্লাহ বরাবর 7 আসমানের উপরে ফেরেশতাদের কাবা। ওখানে আল্লাহ ফেরেশতাদের জন্য একটা কাবা রাখছেন। ফেরেশতারা এসে ওই কাবায় তারা জিয়ারত করে। ফেরেশতাদের কাবা। আল্লাহ সর্বপ্রথম বাইতুল মামুরের নিচে ফেরেশতাদেরকে দিয়ে এই বাইতুল্লাহ ঘর নির্মাণ করালেন। নূহ আলাইহিস সালামের প্লাবন পর্যন্ত এই ঘর অক্ষত ছিল। নূহ আলাইহিস সালামের প্লাবনের পর এই ঘরের চিহ্ন হারায় যাওয়ার পরে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এই ঘর সম্পর্কে অবগত করলেন। এই ঘর সম্পর্কে অবগত করলেন এবং আল্লাহ নির্দেশ দিলেন, আপনি এই ঘরকে পুনর্নির্মাণ করেন। আল্লাহ তার কালামে পাকে ইরশাদ করছেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ قَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। আল্লাহ তার নবীকে বলছেন, হে নবী, আপনি স্মরণ করুন ওই ঘটনাকে। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ قَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম এই দুইজন মিলে এই কাবা ঘরের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন। কাবা ঘরকে বানাইলেন, বানায় আল্লাহর দরবারে দোয়া করলেন তারা, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ, আপনি আমাদের থেকে এই ঘরের নির্মাণকে আপনি কবুল করে নেন। এই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম এই যে কাবা ঘর নির্মাণ করলেন, এই নির্মাণ কাজের সহযোগিতার জন্য আল্লাহ সেইখানে একটা পাথর পাঠিয়ে দিলেন জান্নাত থেকে। এই পাথরটা লিফটের মতো কাজ করত। যখন উপরে নির্মাণের দরকার হতো তখন সেটা উপরে চলে যেত, যখন নিচে নির্মাণ দরকার হতো সেটা নিচে চলে আসতো। এই পাথরের নাম হলো মাকামে ইব্রাহিম। এটা মাকামে ইব্রাহিম। এখনো বাইতুল্লাহর দরজার সামনে এই মাকামে ইব্রাহিম অবস্থিত আছে। তাকে দেখা যায় মাকামে।
দেখলে মনে হয় একটা ফাঁকা, কিন্তু ফাঁকার ভেতরের যে পাথর আছে ওই পাথরে হযরত ইসমাইল আলাইহিস সালামের পায়ের ছাপ সুস্পষ্ট, পায়ের দাগগুলা পর্যন্ত দেখা যায় একটা ক্রিস্টাল কেসের মধ্যে। আল্লাহ এই ঘর পুনর্নির্মাণ করালেন হযরত ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে। আল্লাহ কালামে পাকে ইরশাদ করছেন, ইন্না আওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। এই ঘর আমি প্রথম নির্মাণ করলাম মানুষের জন্য, যা পৃথিবীর বাসীর জন্য এই ঘর বরকতময়। ফীহি আয়াতুন বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। আল্লাহ বলতেছেন এই ঘরের মধ্যে আল্লাহর জ্বলন্ত নিদর্শনাবলী রয়েছে। আয়াতুন বাইয়িনাতুন, বহুবচন ব্যবহার করছে আল্লাহ। অনেক জ্বলন্ত নিদর্শন এই বাইতুল্লাহর মধ্যে আছে। তার মধ্যে একটা উদাহরণ হলো মাকামু ইব্রাহিম। যেমন মাকামে ইব্রাহিম আল্লাহ একটা মিসাল দিলেন। তো কাবা ঘরের মধ্যে কি কি আয়াতুন বাইয়িনাত? সর্বপ্রথম কাবা ঘরের দরজা, এই দরজাকে বলা হয় মুলতাজিম। কাবা ঘরের দরজার নাম হলো মুলতাজিম। এই দরজা ধরে যারা দোয়া করে আল্লাহ তাদের দোয়াকে কবুল করে। দ্বিতীয় নিদর্শন হাতিম। মার্বেলে ঘেরা একটা জায়গা। এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কাবা ঘর নির্মাণ করলেন তখন এই হাতিম কাবা ঘরের ভেতরে ছিল। কিন্তু আল্লাহর নবীর সময়, আল্লাহর নবী যখন ছোট, ওই সময়ে এই কাবা ঘরকে পুনর্নির্মাণ করা হয়। তখন অর্থের অভাবে কাবা ঘর ছোট করে নির্মাণ করা হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় যে কাবা ঘর নির্মাণ করা হয়েছিল সেটা দুইটা দরজা ছিল, একটা সামনে দিয়ে একটা পেছনের দিক দিয়ে। সামনে দিয়ে ঢুকতো, পেছনের দিক দিয়ে বের হতো। কিন্তু কুরাইশরা যখন দ্বিতীয়বার নির্মাণ করে তখন ওই অর্থের অভাবে দ্বিতীয় দরজাটা ব্লক করে দেয়, শুধু সামনের দিকে একটা দরজা রাখে এবং ছোট করে হাতিমকে বাহিরে রেখে তারপর কাবা ঘরকে নির্মাণ করা হয়। আল্লাহর নবী বহুদিন বলেছেন, মা আয়েশাকে বলেছেন, আয়েশা কুরাইশরা যখন এই কাবা ঘর নির্মাণ করেছে তখন হাতিমকে বাহিরে রেখে নির্মাণ করেছে। আমার ইচ্ছা থাকলে বা আমি চাইতাম যে এই হাতিমকে ভেতরে নিয়ে আমি কাবা ঘরকে আবার পুনর্নির্মাণ করি। আল্লাহর নবী ইচ্ছা ব্যক্ত করেছেন, আমার মনে চায় আমি এটা করি, কিন্তু মানুষের মধ্যে ফিতনা তৈরি হবে, এই জন্য আমি এটা করছি। পরবর্তীতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের তিনি যখন খলিফা ছিলেন তখন তিনি এই বাইতুল্লাহকে আবারও নির্মাণ করেছিলেন হাতিমকে ভেতরে রেখে। মানে কাবা ঘরের যে বড় বড় সংস্কার হয়েছে এই সংস্কারগুলোর মধ্যে এগুলো সংস্কার সর্বপ্রথম আল্লাহ তৈরি করেছেন। হযরত নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় ধ্বংস হয়েছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয়বার পুনর্নির্মাণ করেন। আল্লাহর নবীর সময়ে কুরাইশরা এটাকে আবার সংস্কার করে। আব্দুল্লাহ ইবনে জুবায়ের আবার এটাকে সংস্কার করে। পরবর্তীতে হাজ্জাজ বিন ইউসুফ তিনি যখন মক্কা নগরী দখল করেন তখন তিনি বলছেন আল্লাহর নবীর সময় হাতিম বাইরে ছিল, আব্দুল্লাহ ইবনে জুবায়ের কেন ভেতরে রেখে নির্মাণ করলো? উনি আবার এটাকে পুনর্নির্মাণ করে হাতিমকে বাইরে রেখে নির্মাণ করেন। সেজন্য হাতিমের ভেতরে নামাজ পড়া মানে বাইতুল্লাহর ভেতরে নামাজ পড়া। হাতিমের পরে হাজরে আসওয়াদের আগে রুকনে ইয়ামিন। দেখবেন রুকনে ইয়ামিনের মধ্যে একটা ফাটল আছে, ওখানে আবার স্ক্রু লাগানো আছে, খেয়াল করলে দেখবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জন্ম হয়, হযরত ফাতেমা বিনতে আসাদ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
যিনি আম্মাজান, উনি কাবা ঘর তোয়াফ করছিলেন। যখন রুকনে ইয়ামিনের কাছে যান তখন ধূলি ঝড় ওঠে, রুকনে ইয়ামিনের জায়গাটা ফেটে যায়। ওই জায়গা দিয়ে তিনি বাইতুল্লাহর ভেতরে প্রবেশ করেছিলেন। সেখানে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর জন্ম হয় এবং ওই ফাটল এখনো আছে। পরবর্তীতে বহুবার এটাকে কারেকশন করার চেষ্টা করা হয়েছে, কারেকশন হয় না। গেলে দেখতে পাবেন আয়াতুম বাইয়িনাত। এরপর হলো হাজরে আসওয়াদ। হাজরে আসওয়াদ কালো পাথর, এটা একটা সিলভার কেসের মধ্যে ভরা, ভেতরটা কালো, ভেতরের পুরাটা কিন্তু পাথর না। মাথা ঢুকাইলে দেখবেন ফুসকার মতো আছে, ফুসকার মতো কিছু অংশ আছে ওই কালোর ভেতরে, ওগুলা হলো হাজরে আসওয়াদ। কারণ এই হাজরে আসওয়াদ নিয়ে অনেক যুদ্ধ বিগ্রহ হচ্ছে। হাজরে আসওয়াদ এখান থেকে চুরি করে নিয়ে গেছিল, পরবর্তীতে সেটাকে উদ্ধার করা হয় এবং এই যুদ্ধ বিগ্রহের সময় এটা ভেঙে যায়। কাজেই এর অনেকগুলো টুকরা পৃথিবীর বিভিন্ন জায়গায় সংরক্ষিত আছে। হাজরে আসওয়াদের ভাঙা অংশ বিভিন্ন জায়গায় সংরক্ষিত আছে এবং এটাও শোনা যায় পোপের যে ভ্যাটিকান সিটি, সেখানেও এটার অংশ, একটা অংশ ওই জায়গায় সংরক্ষিত আছে হাজরে আসওয়াদ। তো বাইতুল্লাহ ওই সিলভার কেসের মধ্যে দেখবেন যে কিছু অংশ ওখানে লাগায় রাখা আছে। হাজরে আসওয়াদ, এই পাথরের রং ছিল সাদা। যারাই এই পাথরে চুমু দেয়, আল্লাহ এই পাথর তাদের পাপকে শুষে দেয়। মানুষের পাপ ধারণ করতে করতে সাদা পাথর কালো পাথরে পরিণত হয়েছে। এরপর মাকামে ইব্রাহিম, যেটা বললাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরের উপরে তিনি দাঁড়িয়ে কাবা ঘরকে নির্মাণ করেছেন, আল্লাহর নবী বলেছেন হাজরে আসওয়াদ এবং মাকামে ইব্রাহিম এই দুটি পাথর এমন দুটি পাথর, যদি এই পাথর দুটো তাদের নিজের রূপকে যদি তারা প্রকাশিত করত, তাহলে এই পাথরের আলোতে সারা পৃথিবী আলোকিত হয়ে যেত। এই পাথরের আলো সারা পৃথিবী আলোকিত, কিন্তু এই পাথর তার আপন রূপকে ঢেকে রেখেছে। আল্লাহ আশেক ও সালেক বৃন্দ। তারপর জমজম, জমজম, জমজম নাম হলো কেন? প্রাচীন নাম, আগে আরবের তো শুনশান এলাকা। হযরত ইসমাইল আলাইহিস সালাম যাওয়ার আগে এই জমজম কূপ সম্পর্কে কেউ জানতেই না। মরুভূমির মধ্যে নীরব এলাকা, যখন মানুষ পাশ দিয়ে যেত, এই জমজম কূপের আওয়াজ দূর থেকে শুনতে পেত, জমজম করে আওয়াজ হয়ে যায়। এটা একটা বেহেশতি নহর, বেহেশতি নহর জমজম। এই জমজমের উপরে অনেক গবেষণা হয়েছে এবং জাপানি একদল গবেষক জমজমের উপর গবেষণা করে তারা দেখতে পেয়েছে যে মানুষের শরীরের উপাদান পূরণের জন্য, খাদ্য উপাদান পূরণের জন্য যেগুলো গুণাবলী থাকা দরকার, জমজমের মধ্যে সব আছে। সবগুলো গুণাবলী আল্লাহ দিয়ে দিয়েছে। এবং আপনারা যারা হজ করতে যাবেন, দেখবেন কাবা ঘর তাওয়াফ করার পর যদি টায়ার্ড হয়ে যান, টায়ার্ড হয়ে যাওয়ার পরে ওই জমজম পানির যে কুয়ার পানি পান করলে দেখবেন যে শরীর রিফ্রেশ হয়ে যাচ্ছে। হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি অপেক্ষায় ছিলেন আল্লাহর নবীকে আগে দেখবেন, তারপর যদি ওনার মনোভূত হয় তাহলে তিনি আল্লাহর নবীর হাতে ঈমান আনবেন। উনি কাবা ঘরের গিলাফের নিচে প্রায় 1 মাস লুকায় ছিলেন, শুধুমাত্র জমজম কূপের পানি খেয়ে তিনি ছিলেন। যখন আল্লাহর নবীকে 1 মাস পর তিনি দেখতে পেলেন, দেখেই বুঝলেন যে না,
ইনি আল্লাহর নবী, তিনি আল্লাহর নবীর হাতে ঈমান আনলেন। এখন দেখেন যে মোটা হয়ে গেছে, আল্লাহর নবী জিজ্ঞাসা করতেছেন কি ব্যাপার তুমি এত মোটা হলা কিভাবে? বললেন যে রাসূলুল্লাহ, আমি শুধু জমজম কূপের পানি পান করেছি, এটা কি আমি মোটা হয়ে গেছি। এই জমজম কূপ ওখানে, জমজমের পরে সাফা মারওয়া, সাফা মারওয়া এটাও বাইতুল্লাহ সংলগ্ন। আল্লাহ তার কালামে পাকে বলছেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও আতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। আল্লাহ বলতেছেন নিশ্চয়ই সাফা এবং মারওয়া এই পাহাড় দুটো আল্লাহর নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত। ফামান হাজ্জাল বাইতা আও আতামারা, সুতরাং যারা আল্লাহর ঘরে যারা হজ করতে চায় অথবা উমরা করতে চায়, ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা, তাদের জন্য এটার কোনো গুনার কারণ হবে না, তারা এই সাফা মারওয়াতে সাই করবে, সাই করবে। গুনার কথা আল্লাহ বললেন এই কারণে, বাইতুল্লাহর সম্মান এটা আজকের নয়, হাজার বছরের, হাজার বছর ধরে মানুষ জানে বাইতুল্লাহ আসলে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। এক আজব যায়। ইসলাম আসার আগে মুসলমান তো ছিল না, যে ধর্মেরই মানুষ ছিল আসতো, দোয়া করতো, সবার দোয়া আল্লাহ মেনে নিত। এক আজব জায়গায়। এই জন্য মানুষ দলে দলে এখানে হজ করতে আসে। আপনারা জানেন বাদশাহ আব্রাহার, সিরিয়ার বাদশাহ আব্রাহা, সে দেখলো হজ করতে এত মানুষ আসে, উনি চিন্তা করলো তাহলে আমি একটা কাবা বানাই, কাবা বানায় সবাইকে নির্দেশ দেই এই কাবায় আসুক সবাই। সে তার দেশে একটা কাবা বানাই, বানায় সবাইকে নির্দেশ দিল তোমরা এই জায়গায় এসে হজ করো। এখন ওই কাবায় গেলে দোয়া করলে দোয়া তো কবুল হয় না, মানুষ যাবে কেন? কেউ যায়, দলে দলে সব এই কাবার মধ্যে সবাই আসে। এটা দেখে সে হিংসাত্মক হয়ে চিন্তা করলো কাবা ঘর আক্রমণ করে কাবা এখান থেকে উঠায় নিয়ে সে ওই জায়গায় বসাবে। এই কারণে সে হস্তি বাহিনী নিয়ে রওনা দিচ্ছে। আপনারা জানেন আল্লাহ এই আব্রাহা বাদশাহ এবং তার হস্তি বাহিনীর কি করুণ পরিণতি করেছিলেন, পুরো বাহিনী শুদ্ধে এদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। বাইতুল্লাহর সম্মান, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, যারা হজ করতে যাবেন, এই যে আয়াতুম বাইয়িনা, আল্লাহর যে নিদর্শনাবলী, এগুলো দেখার সৌভাগ্য তাদের হবে। ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেছেন মান হাজ্জা লিল্লাহ ওয়া লাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মু। যারা হজ করলো, হজে গিয়ে কোনো ফাহিশা কাজ করলো না, কোনো ফাসিকি কাজ করলো না, তার মা তাকে যেদিন জন্ম দিয়েছিল ওই দিন সে যেমন ভূত পবিত্র ছিল, এরকম ভূত পবিত্র হয়ে সে ফিরে আসে। দুটো শর্ত, কোনো ফাহিশা কাজ করা যাবে না হজে গিয়ে, কোনো ফাসিকি কাজ করা যাবে না। ফাসিকি মানে গর্হিত। আরেক জায়গায় আল্লাহ বলেছেন ওয়ালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা, তিন ধরনের কাজ মানা হজে গিয়ে। অশ্লীল কোনো কথাবার্তা, কোনো কাজে লিপ্ত হওয়া যাবে না, অন্যায় কোনো কাজ করা যাবে না,
তৃতীয়ত কারোর সাথে মারামারি করা যাবে না। এই তিনটা শর্ত যে ব্যক্তি রক্ষা করবে, পুত পবিত্র হয়ে তার মা তাকে যেদিন জন্ম দিয়েছিল সেই রকম পুত পবিত্র হয়ে সে ফিরে আসবে। আল্লাহ নবী আরো বলেছেন, যেই ব্যক্তিকে আল্লাহ সামর্থ্য দিল কিন্তু হজ করল না, সে ইহুদি হয়ে মরতে পারে, নাসারা হয়ে মরতে পারে, মুসলমান হয়ে সেই ব্যক্তি মরবে না। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এই জন্য মনে রাখবেন, হজ করার জন্য আপনার মানসিক ইচ্ছার প্রবণতা জরুরি। পয়সা থাকলেই হজ করা যায় না, টাকা থাকলেই হজ করা যায় না। হজ করার জন্য দৃঢ় ইচ্ছা থাকতে হবে। আল্লাহ তো অন্তর্যামী, আল্লাহ আপনার অন্তরকে দেখতেছেন, আপনি হজকে কতটা গুরুত্ব দিচ্ছেন। কি আল্লাহ জানে না আপনার জীবনে কিসের গুরুত্ব কতটুকু? কি আপনি হজের আগে আপনার ব্যবসাকে গুরুত্ব দিচ্ছেন, বাণিজ্যকে গুরুত্ব দিচ্ছেন, আপনার এত কাজ পড়ে আছে, আপনি চিন্তা করতেছেন এগুলো কাজ আগে সারি তারপর হজে যান। জীবনে বহু কিছুর জন্য টাকা জমাচ্ছেন, হজের জন্য আপনি টাকা জমানো শুরু করেন নাই। শুরু করলে তো আল্লাহ বরকত দিবে আপনার, শুরুই তো করেন নাই আপনি। তার মানে আপনার মনে নিয়তি নাই, আপনি সারা দুনিয়া নিয়ে পড়ে আছেন কিন্তু হজ করার ইচ্ছা আপনার নাই। আল্লাহ নবী বলছে, যাকে আল্লাহ সামর্থ্য দিল হজ করলো না, ইহুদি হয়ে মরতে পারে, নাসারা হয়ে মরতে পারে, মুসলমান হয়ে সে মরবে না। আল্লাহ দেখেন, হজে গেলে আল্লাহ নবীর সাথে দেখা হওয়ার সুযোগ আছে। নবীর সাথে দেখা, আমাদের নবী হায়াতুন নবী, যারা মদিনা জিয়ারত করতে যান নবীর সাথে তাদের দেখা হয়। وقال رسول الله صلى الله عليه وسلم من زراني قبري فكأنما زراني في حياتي। আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি আমার কবর জিয়ারত করলো সে যেন জীবিত অবস্থায় আমার সাথে সাক্ষাৎ করলো। وقال رسول الله صلى الله عليه وسلم من زراني قبري قد وجبت له شفاعتي। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি আমাকে জিয়ারত করবে তার জন্য শাফায়াত করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ নবী এটাও বলেছেন, যেই ব্যক্তি জীবদ্দশায় আমাকে জিয়ারত করলো কাল কিয়ামতের ময়দানে সে আমার সাথে অবস্থান করবে। কানা মাইয়া ফিল ইয়াউমিল কিয়ামা। দেখেন, এখন হজের খরচ অনেক বেড়ে গেছে। এটা আমাদেরও কিছু সমস্যা আছে, আমাদের দেশীয় সমস্যা আছে, ওই দেশেরও সমস্যা আছে। হজের মুআল্লিম ফি আগের চেয়ে অনেক বাড়ছে। আমাদের ডবল ওয়ের জায়গায় 4 ওয়ে টিকেটের টাকা পে করতে হয়, এয়ার টিকেট। নাহলে বাংলাদেশ বিমান খালি লস করতো। মানে এই যে আমরা যাচ্ছি, প্লেনটা তো খালি আসতেছে, কি ওইটার টাকাও আমাদের থেকে কাটতেছে, ওই টিকেটের টাকা। আবার আমাদেরকে আনতে যাবে, ওইটার টাকাও দিতে হচ্ছে। কি যে কারণে হজের খরচ বেড়ে ফুলে ফেপে অনেক বেশি। আর সৌদি আরবের একটা ইনকাম হলো এখন হজ। হজ ইনকামের বড় ইনকাম হলো হজ। হজ ওমরা বন্ধ হয়ে গেলে এরা না খেয়ে থাকবে। তারাও দিনে দিনে ফি বাড়াচ্ছে, যার কারণে এখন খরচ অনেক বেড়ে গেছে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, হজ করতে সক্ষম না হলে ওমরা কিন্তু কম খরচে করা যায়। 1,20,000 থেকে
1.5 লাখ টাকার মধ্যে করা সম্ভব। তাও তো আল্লাহর ঘরটা দেখতে পাবেন, এই যে আল্লাহর নিদর্শনাবলী এগুলো দেখে আসতে পারবেন, নবীকে সালাম দিয়ে আসতে পারবেন, এটা বা কত ইচ্ছা করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বারউফুর রহিম। মসজিদে তুলে একবার টাকা 60-70 গুণা মাপ আল্লাহ الحمد لله الحمد لله رب العالمين الغني العزيز العنان الذي دعا عباده إلى دار السلام القوي السلطان الحنان المنان الذي كل يوم هو في شان فسبحان الذي خلق السماوات والأرض في 6 أيام ثم استوى على العرش متفردا بالدوام فأحمده وأشكره وأعبد له سرا والإعلان فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه
وأصحابهم أجمعين إلى يوم القيامة. صدق الله. توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله، واعلموا أن الله تعالى فرض الحج على شرط الاستطاعة، كما قال تعالى: ولله على الناس حج البيت من استطاع إليه السبيل ومن كفر فإن الله غني عن العالمين. عباد الله، فاعتذروا بنصيحتي كما أخبركم الآن بخطبتي. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم الآيات والذكر الحكيم. إنه تعالى جواد كريم مالك والرؤوف الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم ورحم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة أعيننا محمد صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وذرياته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة، خصوصا على صاحب الصدق عامل المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى عنه، وعلى صاحب العدل والإحسان عامل المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه، وعلى صاحب الحياء والإتقان عامل المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه، وعلى صاحب الحلم والعلم والعرفان عامل المؤمنين علي بن أبي طالب رضي الله تعالى عنه، وعلى تمام العشرة المبشرات والتابعين المهديين. اللهم اهد أئمة المسلمين إلى سنة رسول الله صلى الله عليه وسلم. اللهم اغفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة. اللهم أعز الإسلام والمسلمين. اللهم آت أئمة المسلمين فلاحا عظيما. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل
من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم ولا تجعلنا منهم ولا تجعلنا منهم. تعالوا عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.